আবারও 1 লক্ষ কর্মচারী নিয়োগ করা হবে রেলের তরফ থেকে এবং আমরা আছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদেরকে কিন্তু এই নোটিশের মাধ্যমে দেখাবো যে কী আপনাদের লাগবে এই 1 লক্ষ পদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এবং আপনারা যদি অ্যাপ্লিকেশন না জানেন যে কীভাবে করতে হবে, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানান, তাহলে কিন্তু আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এবং আজকে কিন্তু আমরা দেখব যে আজকে যে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে 1/2019 এবং এটা বলা হচ্ছে যে 7 পে কমিশন অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে। সুতরাং ডিটেল নোটিফিকেশানে যখনই আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটে এসে, তখনই কিন্তু আপনাদের সামনে ওয়েবসাইটে যে পিডিএফ আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো টোটাল ডিটেলস, কত ভ্যাকেন্সি, কবে থেকে ফর্ম অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অনলাইনে যত রকম ডিটেলস আছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন সেই পিডিএফটা দেখা যাক এবং আপনারা কী এখান থেকে জানতে পারবেন সেটা বলা যাক। এখানে জানা যাচ্ছে 1/2019 অনুযায়ী কিন্তু এই নোটিফিকেশান রিলিজ হয়েছে। এখানে জানা যাচ্ছে যে পাবলিকেশন যেটা ডেট ছিল সেটা 23 ফেব্রুয়ারি 2019 রিলিজ ডেট ছিল, কিন্তু সেদিন অ্যাপ্লিকেশানের যে সমস্ত ডিটেলসগুলো সেগুলো অন্য আরআরবিতে রিলিজ হয়ে গেছিলো, বাট এই আরআরবিতে রিলিজ হয়নি। সেক্ষেত্রে জানা যাচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে। এবং যেটা জানা যাচ্ছে অ্যাপ্লিকেশান যে লাস্ট ডেট দেওয়া সেটা হচ্ছে মার্চের 12 তারিখ থেকে শুরু হয়েছে এবং এপ্রিলের 12 তারিখে গিয়ে এই অ্যাপ্লিকেশান কিন্তু শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইনে দুটোতেই চালান দিতে পারবেন। এসবিআই চালান যেটা চালান কাটবেন অফলাইনে, সেটাতে এসবিআই চালান কিংবা আপনারা পোস্ট অফিসে চালান কাটতে পারেন। এবং এক্ষেত্রে সিবিটির যেটা পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা, সেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময় কোনো না টাইমে হয়ে যাবে। এবং আপনারা যেটা দেখছেন এখানে রেলওয়ে যে সমস্ত ভ্যাকেন্সি লিস্ট সেগুলো বেরিয়ে গেছে। আমরা শুধুমাত্র ইস্টার্ন রেলওয়ে দেখাবো, আপনাদের যে রেলওয়ের বোর্ড আছে সেই রেলওয়ে বোর্ডে আপনারা দেখতে পারেন। সুতরাং ইস্টার্ন মেট্রো রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ে যেটা আছে সেটা কিন্তু এখানে ডিটেলসটা রিলিজ হয়েছে। এবং এখানে জানা যাচ্ছে যে টোটাল যেটা আনরিজার্ভ ক্যাটাগরি যেসব ভ্যাকেন্সি আছে সেটা জানা যাচ্ছে 4926টি। এবং যারা এসসি আছে তাদের জন্য কিন্তু 1461টি ভ্যাকেন্সি, যারা এসটি আছে তাদের 775টি এবং যারা ওবিসি আছে তাদের 2619টি ভ্যাকেন্সি, যারা ইডাব্লিউএস ওয়েকার সেকশন মধ্যে যারা পড়ছে তাদের 1087টা। এবং যারা টোটাল ভ্যাকেন্সি এখানে জানা যাচ্ছে 10,873টি। এক্ষেত্রে কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে, সেটা হচ্ছে 2175টি। সিসিডব্লিউ এর জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে 2175টি। এবং যারা পিডাব্লিউডি এর মধ্যে পড়ছেন তাদের 589টি এবং যারা পিডাব্লিউডি ব্যাকের জন্য পড়ছেন তাদের কিন্তু 5টা ভ্যাকেন্সি এখানে রিলিজ হয়েছে। আপনাদের যে সমস্ত রেলওয়ে বোর্ড আছে সেগুলোতে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। পিডিএফের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই সাইডে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর যে সমস্ত ডিটেলস এখানে জানা যাচ্ছে যে আপনাদের যে ভিজুয়ালিটি অ্যাকচুয়ালিটি হতে হবে সেটা A2 A3 B1 এই অনুযায়ী কিন্তু আপনাদের ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনারা গিয়ে ওয়েবসাইটে দেখে নিতে পারেন। এই ডিটেলসগুলো কিন্তু খুব জরুরি একটা অ্যাপ্লিকেশন করার আগে। এখানে B2 আছে, C1 C2 আছে এবং সেক্ষেত্রে কী ধরনের লাগবে সেটা দেখে নেবেন। কিছু ন্যাশনাল সিটিজেনশিপ আছে সেটা আপনারা দেখে নিতে হবে, যেমন কি আপনি ইন্ডিয়া কিংবা নেপাল কিংবা ভুটানের বাসিন্দা হতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে কোনো রকমের এক্সেস কিছু দিতে হবে না। এগুলোর মধ্যে সিটিজেন সার্ভিসের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো সার্টিফিকেট থাকতে হবে। যদি আপনি রিফিউজি হন সেটা 1 জানুয়ারি 1962 এর মধ্যে যদি আপনি ইন্ডিয়ায় এসে থাকেন তাহলে কিন্তু তার কোনো সার্টিফিকেট দেখে কিন্তু আপনি এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারেন। এজ লিমিট জানা যাচ্ছে যে 18 থেকে 33 বছরের মধ্যে আপনার এজ লিমিট থাকতে হবে, সেটা 1/7/2019 অনুযায়ী। এবং 1/7/2019 অনুযায়ী কিন্তু আপনার 18 থেকে 33 বছরের মধ্যে বয়স থাকতে হবে। যেহেতু এই বয়সটা আপনার সরকারি বয়স এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ওবিসি এবং এসটিদের জন্য কিন্তু ছাড় আছে। ওবিসিদের জন্য 3 বছর এবং এসটি এবং এসসিদের জন্য 5 বছর এবং এস সার্ভিসম্যানদের জন্য কিছু ছাড় এবং এসসি এসটিদের জন্য যে ছাড়গুলো আছে সেগুলো আপনারা চেক করে নিতে পারেন। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন জানা যাচ্ছে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা থাকা দরকার, সেটা এনআরসির এই অনুযায়ী। এবং সেখানে জানা যাচ্ছে যে কোনো আপনার সরকারি বোর্ড থেকে আপনি এই রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং যারা ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করছেন তাদেরকে বলা হচ্ছে এখানে অ্যাপ্লাই না করার জন্য। যেহেতু ফাইনাল রেজাল্ট বলতে আপনি যদি এইচএস পাস করছেন তাহলে এইচএস পাসের যদি আপনার কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, বা মাধ্যমিক পাসের জন্য যদি আপনি এখানে অ্যাপ্লাই হবে। সুতরাং মাধ্যমিক পাস যদি আপনি রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে জানা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু 500 টাকা লাগবে অনলি আনরিজার্ভ মেল এবং ওবিসি মেলদের ক্ষেত্রে, এবং তারা কিন্তু 400 টাকা ব্যাক পেয়ে যাবে। যারা পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস আছে তাদের কিন্তু, এবং এর মধ্যে কিন্তু এসসি এসটিরাও পড়ে, তাদেরকে কিন্তু 250 টাকা ফি পেমেন্ট করতে হবে। তারা অনলাইন এবং অফলাইন দুটো দিয়ে করতে পারে এবং তারা 250 টাকা
ফি পেমেন্ট পেয়ে যাবে। কখন পাবে? এটা যখন সিবিটি টেস্টের জন্য তারা অ্যাপিয়ার হবে বা সিবিটি টেস্ট যখন পরীক্ষায় বসবে তখনই। এবং এখানে জানা যাচ্ছে যে আপনি অনলাইন অফলাইন যেটা আগেও বললাম সেটা এসবিআই এবং পোস্ট অফিসের মাধ্যমে আপনারা চালান দিতে পারেন। এটা আপনার যে ফি পেমেন্টের ক্লোজিং ডেট এবং যে ফি পেমেন্টের অন টাইম ডেট আছে সেগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এগুলো জেনে নিতে হবে এবং যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু আপনাদের এখানে জানা যাচ্ছে যে 3ভাবে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস হবে। এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু আপনারা যারা ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু একবারই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনলাইনে একবারই সাবমিট করতে পারবেন। দ্বিতীয়বার করতে গেলে কিন্তু আপনারা কোনো রকমের অ্যাপ্লিকেশন নেওয়া হবে না, সেটা জানানো হয়েছে। এবং যা যে অ্যাপ্লিকেশন প্রসেস আছে সেটা কিন্তু সিবিটি টেস্ট মানে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে, সেকেন্ডলি হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটি, এবং আদার্স হবে ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল ফিটনেস যেটা আছে সেটাই হবে। এবং এই যে 2-3 ধরনের এক্সাম হবে এবং সেখানে জানা যাচ্ছে যে কম্পিউটার বেসড টেস্ট যেটা আছে সেটা আপনার হবে কল লেটার বেসিসের উপর, মানে আপনি অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর কিন্তু আপনার পরীক্ষার আগে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে কিন্তু আপনার সিবিটি টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট আসবে। এবং এই সিবিটি টেস্ট যখন আপনি পরীক্ষা দিতে যাবেন সেখানেও কিন্তু আপনার এক্সাম ডিউরেশন থাকবে 90 মিনিট। সেখানে আপনার জেনারেল সায়েন্সের উপর প্রশ্ন থাকবে 25 নম্বরের, ম্যাথামেটিক্সের উপর প্রশ্ন থাকবে 25 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপর প্রশ্ন থাকবে 30 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য থাকবে 20 নম্বর। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক, 100 নম্বর মানে 100টা প্রশ্ন, এবং আপনার হাতে টাইম থাকবে 90 মিনিট। এখান থেকে যারা পিডাব্লিউডি আছে তাদের কিন্তু 120 মিনিট টাইম দেওয়া হবে তাদের। এবং এখানে জানা যাচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের ভুল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনার কাছ থেকে 1/3 মানে 1/3 মার্কস কেটে নেওয়া হবে, মানে 3টে প্রশ্ন ভুল দিলে আপনি 1 নম্বর কাটা যাবে। সেক্ষেত্রে এখানে জানা যাচ্ছে যে মিনিমাম যে পার্সেন্টেজ থাকতে হবে আপনাকে পাস করতে গেলে সিবিটি টেস্ট পরীক্ষায়, সেখানে জানা যাচ্ছে 40% যারা আনরিজার্ভদের ক্ষেত্রে, ইডাব্লিউএস এর জন্য 40%, ওবিসি নন ক্রিমি লয়ারের জন্য 30%, এসসিদের জন্য 30%, এসটিদের জন্য 30%, এগুলো কিন্তু আপনার থাকতে হবে মার্কস, তাহলে কিন্তু আপনি পাস করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের ম্যাথামেটিক্সের ওপর কিছু দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো সিলেবাস আছে সেগুলো জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংসের ওপর এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। এখানে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারও ডিটেলস দেওয়া আছে। এখানে জানা যাচ্ছে যে আপনি যদি একবার সিবিটি টেস্ট পরীক্ষায় পাস করেন তাহলে আপনি পরপর 3বার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের যে পরীক্ষা হবে সেগুলোতে দিতে পারবেন। এখানে জানা যাচ্ছে যে আরআরবি ভ্যাকেন্সি অনুযায়ী আপনাকে ডাকা হবে এবং আপনার মেরিট লিস্ট অনুযায়ী ডাকা হবে। মেল ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে কিন্তু 35 কেজি মানে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার 2 মিনিটে ছুটতে হবে। এবং আপনার যেটা আছে যে আরেকটা আছে দৌড় দিতে হবে, সেটা হচ্ছে 1000 মিটার ছুটতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। যেটা 35 কেজি ওয়েট নিয়ে থাকতে হবে সেটা কিন্তু আপনি ওয়েট যেটা আছে সেটা ডাউন করলে হবে না। ফিমেলদের ক্ষেত্রে 20 কেজি ওয়েট 100 মিটার 2 মিনিটের রান করতে হবে, ওয়েট ডাউন করলে হবে না। সেক্ষেত্রে আপনার যে ফিমেল আছে তাদেরকেও কিন্তু 1000 মিটার এক্সট্রা দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। এটা কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি যখনই আপনি সিবিটি টেস্ট পাস করে যাবেন তারপরে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। যদি আপনি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করে যান তাহলে আপনার কি হবে, এখানে আপনার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং আপনার এই ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু আপনার যত রকমের অ্যাপ্লিকেশন করার সময় যত রকম ডকুমেন্ট দিয়েছিলেন সেই অনুযায়ী কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে যদি আপনার কোনো রকমের ডিফল্ট থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দেওয়া হতেও পারে। এরপর কিন্তু মেডিকেল টেস্ট হয়, মেডিকেল টেস্টে পাস করে গেলে আপনি চাকরি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এখন যদি অনলাইন অ্যাপ্লিকেশন আপনি না করে থাকেন তাহলে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলুন ব্যাস। এবং আপনি যদি অনলাইন পেমেন্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি 400 টাকা ফেরত পেয়ে যাবেন। 500 টাকার মধ্যে যদি আপনি জেনারেল মেল এবং ওবিসি মেল ক্যান্ডিডেট হন। এবং যারা ওবিসি আছে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট বা আদার্স যে সমস্ত পিডাব্লিউডি, ট্রান্সজেন্ডার, এসসি এসটি যারা আছে বা এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে। তারা যেটা আছে 250 টাকায় ফেরত পেয়ে যাবে। এবং যদি আপনারা অ্যাপ্লিকেশন ফুল প্রসেস দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন, কারণ অলরেডি কিন্তু 1 লক্ষের ওপর কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করেছে রেল, এবং আপনাদের অ্যাপ্লিকেশন করলে কিন্তু অনেকটাই সুবিধা থাকছে। দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।